গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু। বলা হচ্ছে যে রাস্তার বেহাল দশার কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদেহ রেখে গণ্ডগোল শুরু হয়েছে এলাকায়। রানীগঞ্জ রানীশাহের মোড়ে কদমডাঙ্গা এলাকার গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বলা হচ্ছে যে ঘটনার পর আহত ব্যক্তি আরও আধ ঘন্টা বেঁচে ছিলেন, কিন্তু অ্যাম্বুলেন্স সময় মতো না এসে পৌঁছানোয় ব্যক্তি ঘটনাস্থলে মৃত্যু হয়। এই ঘটনার পর ক্ষুব্ধ জনতা মৃতদেহটিকে রাস্তার উপর রেখে পথ অবরোধ এবং গণ্ডগোল শুরু করেন। এই ঘটনার জন্য রাস্তার বেহাল দশাকেই দায়ী করা হয়েছে। লোকজন বলছে যে গত 4-5 বছর ধরে এই রাস্তাটির বেহাল দশা হয়ে রয়েছে, কোনো রকম মেরামত হয় না। কেউ কেউ বলছে এই রাস্তায় বড় বড় যানবাহন চলাচল করে, যার ফলেই এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। এর জন্য তারা প্রশাসনের দিকেই আঙুল তুলেছে। पूरा लॉरी चला दे एकदम गोटा डेलान निकाल गोटा डेलान ए हटा हटा गोटा डेलान একজনা বললো যে দাঁড়াও, একটা ডাম্পারওয়ালাকে দাঁড়াও, তো দাঁড়াই গেল ডাম্পারওয়ালাটা, ডাম্পারটা চলে গেল, দিয়ে তারপর পেরোলো এই সাইডে ফেরার পর উনি দাঁড়াইছিলেন, ঠিক আছে। তারপর একটা গাড়ি আসার পর একটা গাড়ি পেরিয়ে গেল, আর তারপরে পেছনে এই গাড়িতে অ্যাক্সিডেন্টও হয়েছে। আমার নাম কালীচরণ কর্মকার, ষষ্ঠী কর্মকার, এই ষষ্ঠী বাউরি। 50। রাস্তাটা কি বলি, একদম জঘন্য খারাপ। প্রায় আমরা 5 বছর ধরে রাস্তাটা ভোগ করছি, 5 বছর ধরে পুলিশের খালেসা টাকা খাচ্ছে। এখন কি হচ্ছে? হ্যাঁ, এখন বডি পড়ে আছে। আমরা একটা ফয়সালা চাই মালিকের ক্ষেত্রে, আমরা মালিককে চাই, মালিকের দাবি করছি আমরা, আমার একটা ফয়সালা চাই। কালীচরণ কর্মকার। ঘটনাটা হয়েছে এই যে আজকে যেহেতু শুনলাম দুপুরবেলা যে এই সামনে ডাম্পার একটা ক্রস করাইছে, ঠিক আছে, দ্বিতীয় ডাম্পার আরেকটা ক্রস হয়েছে, তৃতীয় ডাম্পার ওনাকে মেরে দিয়েছে, ঠিক আছে। এবার মারার সময় যেহেতু মানুষটা এখনো জীবিত ছিল, ঠিক আছে, অ্যাম্বুলেন্সকে ফোন করেছে, 25 মিনিট পর একটা অ্যাম্বুলেন্স এসছে, তারপর উনি শেষ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের দাবি একটাই, এটা না গাড়িটার ইন্স্যুরেন্স আছে না কিছু আছে, কিছু নেই। আমরা যদি ফাঁড়িতে যে ইন্স্যুরেন্স ক্লেম করি তো এটা কিচ্ছু হবে না, ঠিক আছে, ফাঁড়িতে পড়ে যাবে। আর এমন কোন মানুষের টাইম আছে যে পার ডে যেয়ে পরে ওইখানে পেপার করবে, কে করবে, কারোর সময় নেই, ঠিক আছে। তো এখন যা হবে, আমাদের এখানে আমাদের বড়বাবু যে আছে, বড়বাবু মেজবাবু, ওনারা এসে একটা ফাইসলা করে দিন, ঠিক আছে, যে আমাদের হ্যাঁ ঠিক আছে এখানে যা হবার তো হয়ে গেছে, এনার এত টাকা এখান থেকে মালিকের কাছ থেকে এত টাকা আমরা দিতে পারলাম, আর গাড়ির তরফ থেকে এত টাকা দিয়ে দিচ্ছি, সেটা আমাদের এখানে লিখিতভাবে করে দিক, আমরা গাড়ি ছেড়ে দেবো, বডি উঠিয়ে নেবো আমরা পোস্টমর্টমের জন্য। আমরা ওটাই চাইছি যে আমাদের কাছে বড়বাবু একটা আমাদের ফাইসলা করে দিক, ঠিক আছে। দেখা যাচ্ছে খারাপ রাস্তাতে তো সব এইভাবেই তো দৌড়ছে, এই তো মোটামুটি এখন 2 মাস হয়নি, রাস্তার আমাদের 4 দশ সময় গেছে, ঠিক আছে। এত পাতলা একটা প্লাস্টার মারানো হয়েছে, ঠিক আছে, আমটের মতন আমের আমট প্লাস্টার মারা হয়েছে, ছাড়ানো দিনকে দিন ছাড়তে থাকবে। এখন এই ছাড়লো, ফির এখন এইটা বেড়ে গেছে 4 কোনা টাইপের সিমেন্ট ইটা, এরপর বেরোবে মার্কেট ফার্কেল ইটা, ঠিক আছে। বাস এইটাই চলছে আমাদের। এই বিষয়ে প্রশাসনকে কি জানে, প্রশাসন তো রোজ পার হচ্ছে গাড়ি নিয়ে, ওদের তো কোনো ব্যাপার নেই। আমাদের গরিব মানুষের মরণ হচ্ছে, কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, কেউ পাইডেল যাচ্ছে, কেউ হাত যাচ্ছে, তাদেরও অসুবিধা হচ্ছে, ঠেকা যাচ্ছে। এখানে যেমন একটা মেয়ের হয়ে গেল, কোনো অসুবিধা নেই। ষষ্ঠী বাউরি, আমাদের কদমডাঙ্গা। আমার নাম ঈশ্বর বাউরি। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি,
any type of surgery, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড। ব্যুরো রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী।